আসসালামু আলাইকুম। এই পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আমরা অনেকেই যখন আমরা ওয়ার্ডে লেখালেখি ওয়ার্ডে কোনো ইকুয়েশন বা গাণিতিক কোনো ইকুয়েশন লিখি, তো নরমালি আমরা ইংরেজিতে সংখ্যাগুলো লিখতে পারি, কিন্তু সংখ্যাগুলোকে বাংলায় আমরা রূপান্তর করতে পারি না বা বাংলা চেঞ্জ করতে নরমালি পারি না। তো আমরা চলুন কিভাবে ইকুয়েশনের ভিতরে সংখ্যাগুলোকে বাংলায় রূপান্তর করবেন। তো আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে ক্লিক করে ডান সাইডে ইকুয়েশন রয়েছে, ইকুয়েশনের এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন রয়েছে ইনসার্ট নিউ ইকুয়েশন। হ্যাঁ, ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই ধরনের একটি বক্স চলে আসবে। আপনি এখানে চাচ্ছি আমি 1/2 বা ফ্র্যাকশন লিখবো, তো আমি ফ্র্যাকশনের এখানে যাবেন। আমি এখানে জাস্ট এখানে কিন্তু ইকুয়েশনের কাজ দেখাচ্ছি না, জাস্ট ইকুয়েশনে কিভাবে বাংলা লিখবেন আমি সেক্ষেত্রে দেখাচ্ছি। রাইটারও চাপবেন, রাইটারে ক্লিক করলে আপনি প্লাস চিহ্ন দিতে পারবেন। আমি রুট দিব, তো আমি রুটটা একটা দিই, আমি রুট দিলাম। রাইটারও মাইনাস। তো এখানে দেখুন নর্মালি আমরা ইংলিশে লিখতে পাচ্ছি, তো এগুলোকে বাংলা করব কিভাবে? তো সিলেক্ট করার পর আমরা দেখি পাচ্ছি কিনা। হোমে ক্লিক করার পর আমরা ফন্ট চেঞ্জ এখানে করি, এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করার পর যদি আমরা সুতুনি এমজে এই ফন্টটায় যদি সিলেক্ট করি, তাহলে দেখুন আসছে কিনা, হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনি লেখাগুলো সিলেক্ট করার পর আপনার ডিজাইন ইকুয়েশন টুলস এর আন্ডারে যে ডিজাইন ট্যাব রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাম দিকে দেখবেন যে এখানে আমার এখানে আছে এবিসি টেক্সট। আপনার এবিসি টেক্সট না থাকতে পারে, এখানে নরমাল টেক্সট থাকতে পারে। আপনি এই এবিসি টেক্সট অথবা নরমাল টেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি হোম ট্যাবে ক্লিক করার পর আপনার ফন্ট চেঞ্জ করবেন সুতুনি এমজে। এখানে দেখুন আপনার বাংলা হয়ে গেল সহজেই। তো এভাবে সহজে আপনি এবিসি টেক্সট বা নরমাল টেক্সটে ক্লিক করার পরে আপনি ফন্ট চেঞ্জ করলে আপনার বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো আপনি এটাকে ইংলিশে করতে চাইলে আবার সিলেক্ট করবেন, ডিজাইন ট্যাবে যাবেন, এরপর আপনার এবিসি টেক্সটে ক্লিক করলে দেখুন আপনার আবার চলে আসলো। তো এখানে অনেক কাজ রয়েছে, এগুলো আমি পরবর্তী অন্য একটি ভিডিওতে দেখাবো ইকুয়েশনের ব্যবহারতে। আজকে শুধু খালি ইকুয়েশনে কিভাবে বাংলা লিখতে হয় এটা আমি দেখালাম।